পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এক বক্তব্যে আবারও উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে। চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন। এরদোয়ান বলেন, লেবানন বা ইরানের উপর যে কোনো হামলাকে তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান। তিনি আরও জোর দিয়ে বলেন, লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের উপর হামলা হিসেবে দেখা হবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে এর মূল্য দিতে হবে। আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে। তিনি আরও বলেন, যেমন তুরস্ক কারাবাখ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরায়েলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নেওয়া হতে পারে। এরদোয়ান উল্লেখ করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকত তাহলে এমন পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হতো। তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়ও ইসরায়েল লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষদের হত্যা করেছে। চলমান এ যুদ্ধকে আঙ্কারা কেবল সামরিক মানচিত্রের দৃষ্টিকোণ থেকে দেখছে না, বরং পরিবহন পথ, জ্বালানি বাজার, বাণিজ্য পথ ও অভ্যন্তরীণ সামাজিক প্রভাবের দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করছে। কারণ তুরস্কের অর্থনীতি বহুলাংশে আমদানি নির্ভর। কাজেই হরমুজ প্রণালীর কাছে যুদ্ধ মানেই তুরস্কেও মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও নতুন ধরনের অস্থিরতার সম্ভাবনা দেখা দেয়া, যা তুরস্কের জন্য বেশ অস্বস্তিকর।